প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মনা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলিজা আছে
এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত
কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে
ধুলির গঙ্গায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে
তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা
বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে দুদিক শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়।
প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না।
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে।
ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মনের কথা বলবো, প্রাণের কথা
চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা
একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার ভাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রঙিন ভিডিও বানিয়ে তোমাদের মন আনন্দ করার জন্যই, শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও বানাই। আর সেই ভিডিও দেখে যখন তোমরা আনন্দ উপভোগ করো বা খুব এন্টারটেনমেন্ট হও না, তখন আমিও তোমাদের সাথে সাথে প্রচণ্ড খুশি হই যে আমার মেহনতে এত বিফলে গেল না। ঠিক আছে, এইটা দেখে আমি খুবই খুশি হই। আর তাই জন্য তোমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক
কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের সবথেকে কেমন লাগে বা তুমি এই ভিডিওটি দেখে এন্টারটেনমেন্ট পেয়েছো কি না। আর অবশ্যই তুমি এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই সমস্ত গান তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে কোন গানটি সবথেকে তোমার বেশি পছন্দ হয়েছে বা ভিডিওটির মধ্যে কোন মুহূর্তটা সবথেকে তোমার ফেভারিট বলে মনে হয়েছে সেইটাই। আর অবশ্যই আমি তোমাদের জানিয়ে রাখি তোমার ভাইয়ের শরীরটা একটু হলেও খারাপ, তাই হয়তো বেশি কথা বলতে পারে না বা তোমাদের জন্য হয়তো তেমন এন্টারটেনমেন্ট মতো মজা দিতে পারে না কথার মধ্যে, কিন্তু তোমার ভাই পরবর্তীতে যখন সুস্থ হয়ে যাবে ঠিক তখনই তোমাদের এই কথার মধ্যে দিয়ে তোমাদের আরও ভালো ভালো কথা বলবে। আর এই রকম গানের রিসার্চ করে উঠতে বা ভিডিও বানিয়ে উঠতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, তাই হয়তো একটু ভিডিওটা ডিলে আসে। কিন্তু কি করব বলো, যখন ভিডিওটা ডিলে আসে না ঠিক তখনই তোমাদের জন্য এত ভালো ভালো গান বেছে নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাই। আর এইরকম যদি ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে আমি যখন একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করব ঠিক যখনই ভিডিও আপলোড করব সেই সময়টা তোমার ফোনে নোটিফিকেশান যাবে বা ব্রাউজ ফিচারে দেখাবে, যেটা দেখে তুমি কেন তোমার ফ্যামিলির যে কেউ মানে যার কাছে তুমি এই ভিডিওটিকে শেয়ার করবে আনন্দ দেওয়ার জন্য ঠিক তারাও উপভোগ করবে এই ভিডিওটিকে। তাহলে অবশ্যই সেটা করে দিও। আর তোমাদের বলি এই ফুলটার নাম তো আমার জানা নেই, কিন্তু এই ফুলটা দেখতে অনেকটাই সাদা হালকা ওই টিগরা ফুলের মতো দেখতে। আর ওই ফুলটা প্রায় হয়তো ওই ফুলেরই জাত হতে পারে, কিন্তু আমার ঠিক আমার জানা নেই। কিন্তু যদি ওই ফুলের মানে কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই পিন করে জানিয়ে দিও, কারণ তো এই সমস্ত ফুলের নাম যদি আমার জানা থাকে না তাহলে তোমাদের পরবর্তীকালে আমার এই ফুল নিয়ে বা কারুকে জিজ্ঞাসা করে এই সমস্ত ফুলের কথা শুনে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। আর অবশ্যই তোমাদের জানিয়ে রাখি, আর তোমাদের ভাই যখন এই সমস্ত ভিডিও বানাতে যায় তখন অনেকটাই রোদ্দুর ছিল, আর রোদ্দুরে তো এত সঠিকভাবে ভিডিও বানানো যায় না। তোমরা হয়তো বলছো যে এইরকম ভিডিও হচ্ছে কেন, এইরকম কোয়ালিটি বা এইরকম কালারফুল ভিডিও আসছে কেন। তোমাদের একটাই কথা বলে রাখি, তোমাদের নিয়ে যখন আমি ভিডিও বানাই না তো মানে যখন আমি ভিডিও বানাই তখন হয় রোদ্দুর না হলে বৃষ্টি, এই দুটো আমাদের তাং করে রেখে দিয়েছে। আর যাতে এই রকম প্রবলেম না আসে তাই তোমাদের জন্যে আমি কি করেছি যে একদিন ভালো যখন ওয়েদার থাকে ঠিক সেই সময় আমি 7-8টা ভিডিও শ্যুট করে নিই, যাতে 3 থেকে 4 দিন আমার হয়ে যায়। ঠিক 7-8টা ভিডিও শ্যুট করে নিই, আর সেই 7-8টা ভিডিও শ্যুট করার পরে আমি তোমাদের একদিন ছাড়া একদিন একটা করে ভিডিও আপলোড করতে থাকি আর তোমাদের মজা দিতে থাকি। আর তোমরা যদি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে মজা পাও তাহলে অবশ্যই তো আমার ভিডিওটি তোমার ওই সমস্ত বন্ধুবান্ধবদের কাছে জানিয়ে দিও, যাতে যারা এই রকম ভিডিও ভালোবাসে বা এই রকম ভিডিও শুনে তারা আনন্দ পায় সেই সমস্ত বন্ধুদের কাছে তুমি পাঠিয়ে দাও। আর তুমি হয়তো ভাবছো যে আমি তোমাদের সাথে এত বকর করি কেন, তোমাদের একটা কথা বলে দিই, আমি যখন চ্যানেলটিকে চালাবো অবশ্যই আমি তো সেই চ্যানেলটির কি বলবো, চ্যানেলটি ঠিকঠাক চলছে কিনা, চ্যানেলটি সেফটি আছে কিনা, চ্যানেলটি সেভ রাখার জন্য কি করতে হবে সেই সমস্ত দিকে একটু ভাববো না। তোমাদের আনন্দ তো আমি দেবই, কারণ তোমাদের যদি আমি আনন্দ দিতে না পারি তা যার মাধ্যমে তোমাদের আনন্দ দেবো সেটাই যদি ঠিক না রাখতে পারি তাহলে ভাবো আমি কি করব। আমি ওই জন্যেই চ্যানেলটিকে সেফটি রাখার জন্যেই ঠিক তখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিওটা বানাই, যাতে চ্যানেলটাও সেফটি থাকে আর কোনো প্রবলেম যেন পরবর্তীতে না আসে। আর তোমাদের যাতে বোরিংনেস আছে না, কারণ হচ্ছে আমাদের ভিডিও লেন্থ অনেক হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা তো হয় না, 1 ঘন্টা 30 মিনিটের মতো লেন্থ হয়। আর আমার গানটি থাকে 1 ঘন্টা 10 মিনিটের মতো, আর বাকি যে 20 মিনিটটা লাস্টে ওই 20 মিনিটটা আমি তোমাদের সাথে কথা বলে কাটিয়ে দেই, আড্ডা মেরে কাটিয়ে দিই, কিছু ট্রিক্স দেই, ইউটিউব সম্বন্ধে রিলেটেড টুলস দেই, এই সমস্ত দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলি। তাই এই সমস্ত কথা বলতে আমাদের টাইমটা এক্সপায়ার হয়ে যায়। আর এই টাইমটা যে আমাদের দিতেই হয়, ইউটিউবে নাহলে বুঝতেই পারবে না যে টাইমটার মধ্যে আমি কি বলছি, কি সমস্ত নিয়ে আলোচনা করছি, এই সমস্ত বুঝতে পারবে না। তাকে বোঝাতে হবে যে আমি যখন কোনো গান বা ইউজ করছি না তখন আমাদের একটুখানি সাপোর্ট থাকতে হবে। তাই আমি তোমাদের জন্য এত কথা তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের যারা নতুন এসেছো তারা অবশ্যই আমাকে হয়তো চেনো না, কিন্তু দিন কয়েককে দেখার পরে তোমরা অবশ্যই আমাকে চিনে ফেলবে। আর পরবর্তীতে হয়তো
পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও অনুযায়ী তোমরা ভালো পারফরমেন্স করছো। আর আমারও খুব ভালো লাগছে তোমাদের জন্য ভিডিওগুলি বানিয়ে। হয়তো তোমার ভাই একটু মানে মোটিভেট হতে চাই, কারণ যখনই আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও অনুযায়ী যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, তখনই আমার একটু কষ্ট হয়। কিন্তু যাতে সাবস্ক্রাইবটা বাড়ে, অবশ্যই তোমরা ভিডিও দেখো, কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইবটা একটু করে দিও, কারণ তোমার ভাই এত সুন্দর এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তাই, ঠিক আছে। আর তুমি অবশ্যই যদি আমার চ্যানেলেও থাকো বা লাস্ট পর্যন্ত আমার ভয়েস ওভারটি শুনতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি রিলেটেড আমি তোমাদের সঙ্গে এই বিষয়বস্তু নিয়ে কথা বলি বা পরবর্তীতে কথা বলবো সেই সমস্ত নিয়ে। আর তোমাদের জন্যে বলে দিই, আমি যদি আমার লাস্ট পর্যন্ত যে সমস্ত নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইউটিউব রুলস রেগুলেশন, সেই সমস্ত নিয়ে, ঠিক আছে। রুলস রেগুলেশন এই সমস্ত নিয়ে, ইউটিউবের আপডেট নিয়ে, ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, সেই সমস্ত কথা আমি তোমাদের সাথে কথা বলি। আর তুমি হয়তো বুঝতে পারবে, যারা ইউটিউবার তারাই দেখে, মানে আমার কন্টেন্টে লাস্ট পর্যন্ত তারাই শোনে, যারা ইউটিউবে ভিডিও বানাতে চায় বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ইউটিউবের মজা নিতে চায়, তারাই অবশ্যই ভাবে, আর তারাই ভেবেই তখন আমার সঙ্গে কথা বলে। আর তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমি আরও গেইন করে দেবো যদি আমার সঙ্গে লাস্ট পর্যন্ত আমার ভয়েস ওভারটা শুনতে থাকো, কারণ তোমার ভাই তোমাদের জন্যেই, তোমাদের সাথেই আমি গ্রো হতে চাই। কারণ একটা ইট দিয়ে কখনো একটা বড় স্কুল বা একটা মানে দেয়াল তোলা যায় না, ঠিক অনেকগুলো ইট দিয়ে তখনই দেয়াল তোলা যায়। আর এটাই আমি চাই যে আমার সাথে সাথে যেন আমার ছোট ছোট বন্ধু বান্ধব যারা এতটা পরিশ্রম করছে, হয়তো কিছু জানে না, কিছু ভুলের জন্য হয়তো করতে পারছে না, ঠিক সেই ভুলটি দূর করার জন্য তোমার ভাই ঠিক সেই জন্যে তোমাদের একটু এক্সপিরিয়েন্স, তোমাদের চ্যানেল যাতে গ্রো হয়, সেই জন্যেই এই সমস্ত কথা বলে। আর তোমার ভাইকে অবশ্যই একটু সাপোর্ট করে দিও, কারণ হচ্ছে তোমার ভাই যখন ইউটিউবে ভিডিও বানিয়ে তোমাদের এতটা এক্সপিরিয়েন্সে গেইন করে দেবে, ঠিক তখনই হয়তো তোমরা সাফল্য পেতে থাকবে। কিন্তু তখন আমাকেও সাপোর্ট করবে, আমি তোমাদেরও সাপোর্ট করবো, এই একত্রে যখন জুটিটা বেঁধে যাবে, ঠিক তখনই কোনো প্রবলেম হবে না। কেন জানো প্রবলেম হবে না বলতে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করবো না, তখন কোনো প্রবলেম হবে না। আর ইউটিউবও ভয় পাবে, মানে কি বলতো, সবাই যখন দলবদ্ধভাবে যখন যুদ্ধ করবো না, তখন ওরাও ভয় পাবে। তাই বলছি, যতটা পারো নিজের থেকে কন্টেন্ট কোয়ালিটিটা ইমপ্রুভ করো, কন্টেন্টের মধ্যে দম আনো। তুমি যখন সপ্তাহে 7টি কন্টেন্ট দিচ্ছ না, 7টির জায়গায় 1টা থেকে 2টো দাও, কিন্তু দমদার দাও, ঠিক আছে। ওই 7টি কন্টেন্ট যে ভিউজটা আনতো না, তার ডবল ভিউজ আনবে ওই 2টো ভিডিওতে। আর ওই 2টো ভিডিও এমন পারফরমেন্স করবে যার চ্যানেলটিকে রকেটের গতিতে তুলবে। তোমাদের এইটুকুটা কাজ করতে হবে। আর ভালো কোয়ালিটির থাম্বনেল বানাতে হবে, কারণ ভিডিওর মধ্যে কী আছে কিন্তু সেটা মানুষ প্রথমে দেখতে পারে না, দেখতে পায় কিন্তু থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয়, মানে আই ক্যাচিং, মানে অডিয়েন্সের দেখার সঙ্গে সঙ্গে যেন ক্লিক করে ফেলে। তো এই ক্লিক করার জন্য কী করতে হবে জানো তো, ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে দেবে। আর টেক্সটটা ভালো করে কন্ট্রাস্ট রাখতে হবে, ঠিক আছে। টেক্সটটা ভালো করে কন্ট্রাস্ট রাখতে হবে, দুটোই তোমাদের করতে হবে, আর অন্য কিছু না। ইউটিউবে তোমরা যতটা কঠিন ভাবছো ততটা কঠিন না, আর যতটা সহজ ভাবছো কিন্তু ততটা সহজ না। আর এই রকম ইনফরমেশন যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটির মধ্যে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকে, তাহলে অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে প্রথম নতুন ভিডিও যেন তোমরা পেতে পারো। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার ভাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রঙিন ভিডিও বানিয়ে তোমাদের মন আনন্দ করার জন্যই, শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও বানাই। আর সেই ভিডিও দেখে যখন তোমরা আনন্দ উপভোগ করো বা খুব এন্টারটেনমেন্ট হও না, তখন আমিও তোমাদের সাথে সাথে প্রচণ্ড খুশি হই যে আমার মেহনতে এত বিফলে গেল না, ঠিক আছে। এইটা দেখে আমি খুবই খুশি হই। আর তাই জন্য তোমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক
কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের সবথেকে কেমন লাগে বা তুমি এই ভিডিওটি দেখে এন্টারটেনমেন্ট পেয়েছো কি না। আর অবশ্যই তুমি এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই সমস্ত গান তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে কোন গানটি সবথেকে তোমার বেশি পছন্দ হয়েছে বা ভিডিওটির মধ্যে কোন মুহূর্তটা সবথেকে তোমার ফেভারিট বলে মনে হয়েছে সেইটাই। আর অবশ্যই আমি তোমাদের জানিয়ে রাখি তোমার ভাইয়ের শরীরটা একটু হলেও খারাপ, তাই হয়তো বেশি কথা বলতে পারে না বা তোমাদের জন্য হয়তো তেমন এন্টারটেনমেন্ট মতো মজা দিতে পারে না কথার মধ্যে, কিন্তু তোমার ভাই পরবর্তীতে যখন সুস্থ হয়ে যাবে ঠিক তখনই তোমাদের এই কথার মধ্যে দিয়ে তোমাদের আরও ভালো ভালো কথা বলবে। আর এই রকম গানের রিসার্চ করে উঠতে বা ভিডিও বানিয়ে উঠতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, তাই হয়তো একটু ভিডিওটা ডিলে আসে। কিন্তু কি করব বলো, যখন ভিডিওটা ডিলে আসে না ঠিক তখনই তোমাদের জন্য এত ভালো ভালো গান বেছে নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাই। আর এইরকম যদি ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল নোটিফিকেশানে সেট করে দাও, যাতে আমি যখন একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড করব ঠিক যখনই ভিডিও আপলোড করব সেই সময়টা তোমার ফোনে নোটিফিকেশান যাবে বা ব্রাউজ ফিচারে দেখাবে, যেটা দেখে তুমি কেন তোমার ফ্যামিলির যে কেউ মানে যার কাছে তুমি এই ভিডিওটিকে শেয়ার করবে আনন্দ দেওয়ার জন্য ঠিক তারাও উপভোগ করবে এই ভিডিওটিকে। তাহলে অবশ্যই সেটা করে দিও। আর তোমাদের বলি এই ফুলটার নাম তো আমার জানা নেই, কিন্তু এই ফুলটা দেখতে অনেকটাই সাদা হালকা ওই টিগরা ফুলের মতো দেখতে। আর ওই ফুলটা প্রায় হয়তো ওই ফুলেরই জাত হতে পারে, কিন্তু আমার ঠিক আমার জানা নেই। কিন্তু যদি ওই ফুলের মানে কেউ যদি এই ফুলটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই পিন করে জানিয়ে দিও, কারণ তো এই সমস্ত ফুলের নাম যদি আমার জানা থাকে না তাহলে তোমাদের পরবর্তীকালে আমার এই ফুল নিয়ে বা কারুকে জিজ্ঞাসা করে এই সমস্ত ফুলের কথা শুনে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো। আর অবশ্যই তোমাদের জানিয়ে রাখি, আর তোমাদের ভাই যখন এই সমস্ত ভিডিও বানাতে যায় তখন অনেকটাই রোদ্দুর ছিল, আর রোদ্দুরে তো এত সঠিকভাবে ভিডিও বানানো যায় না। তোমরা হয়তো বলছো যে এইরকম ভিডিও হচ্ছে কেন, এইরকম কোয়ালিটি বা এইরকম কালারফুল ভিডিও আসছে কেন। তোমাদের একটাই কথা বলে রাখি, তোমাদের নিয়ে যখন আমি ভিডিও বানাই না তো মানে যখন আমি ভিডিও বানাই তখন হয় রোদ্দুর না হলে বৃষ্টি, এই দুটো আমাদের তাং করে রেখে দিয়েছে। আর যাতে এই রকম প্রবলেম না আসে তাই তোমাদের জন্যে আমি কি করেছি যে একদিন ভালো যখন ওয়েদার থাকে ঠিক সেই সময় আমি 7-8টা ভিডিও শ্যুট করে নিই, যাতে 3 থেকে 4 দিন আমার হয়ে যায়। ঠিক 7-8টা ভিডিও শ্যুট করে নিই, আর সেই 7-8টা ভিডিও শ্যুট করার পরে আমি তোমাদের একদিন ছাড়া একদিন একটা করে ভিডিও আপলোড করতে থাকি আর তোমাদের মজা দিতে থাকি। আর তোমরা যদি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে মজা পাও তাহলে অবশ্যই তো আমার ভিডিওটি তোমার ওই সমস্ত বন্ধুবান্ধবদের কাছে জানিয়ে দিও, যাতে যারা এই রকম ভিডিও ভালোবাসে বা এই রকম ভিডিও শুনে তারা আনন্দ পায় সেই সমস্ত বন্ধুদের কাছে তুমি পাঠিয়ে দাও। আর তুমি হয়তো ভাবছো যে আমি তোমাদের সাথে এত বকর করি কেন, তোমাদের একটা কথা বলে দিই, আমি যখন চ্যানেলটিকে চালাবো অবশ্যই আমি তো সেই চ্যানেলটির কি বলবো, চ্যানেলটি ঠিকঠাক চলছে কিনা, চ্যানেলটি সেফটি আছে কিনা, চ্যানেলটি সেভ রাখার জন্য কি করতে হবে সেই সমস্ত দিকে একটু ভাববো না। তোমাদের আনন্দ তো আমি দেবই, কারণ তোমাদের যদি আমি আনন্দ দিতে না পারি তা যার মাধ্যমে তোমাদের আনন্দ দেবো সেটাই যদি ঠিক না রাখতে পারি তাহলে ভাবো আমি কি করব। আমি ওই জন্যেই চ্যানেলটিকে সেফটি রাখার জন্যেই ঠিক তখনই আমি তোমাদের জন্য এরকম ভিডিওটা বানাই, যাতে চ্যানেলটাও সেফটি থাকে আর কোনো প্রবলেম যেন পরবর্তীতে না আসে। আর তোমাদের যাতে বোরিংনেস আছে না, কারণ হচ্ছে আমাদের ভিডিও লেন্থ অনেক হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা তো হয় না, 1 ঘন্টা 30 মিনিটের মতো লেন্থ হয়। আর আমার গানটি থাকে 1 ঘন্টা 10 মিনিটের মতো, আর বাকি যে 20 মিনিটটা লাস্টে ওই 20 মিনিটটা আমি তোমাদের সাথে কথা বলে কাটিয়ে দেই, আড্ডা মেরে কাটিয়ে দিই, কিছু ট্রিক্স দেই, ইউটিউব সম্বন্ধে রিলেটেড টুলস দেই, এই সমস্ত দিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলি। তাই এই সমস্ত কথা বলতে বলতে আমাদের টাইমটা এক্সপায়ার হয়ে যায়। আর এই টাইমটা আমাদের দিতেই হয়, ইউটিউবে নাহলে বুঝতেই পারবে না যে টাইমটার মধ্যে আমি কি বলছি, কি সমস্ত নিয়ে আলোচনা করছি, এই সমস্ত বুঝতে পারবে না। তাকে বোঝাতে হবে যে আমি যখন কোনো গান বা ইউজ করছি না তখন আমাদের একটুখানি সাপোর্ট থাকতে হবে। তাই আমি তোমাদের জন্য এত কথা তোমাদের সাথে কথা বলি। আর তোমাদের যারা নতুন এসেছো তারা অবশ্যই আমাকে হয়তো চেনো না, কিন্তু দিন কয়েককে দেখার পরে তোমরা অবশ্যই আমাকে চিনে ফেলবে। আর পরবর্তীতে হয়তো
পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে না, কারণ তোমার ভাই তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে, সেই ভিডিও অনুযায়ী তোমরা ভালো পারফরমেন্স করছো। আর আমারও খুব ভালো লাগছে তোমাদের জন্যে ভিডিওগুলি বানিয়ে। হয়তো তোমার ভাই একটু মানে মোটিভেট হতে চাই, কারণ যখনই আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও অনুযায়ী যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, তখনই আমার একটু কষ্ট হয়। কিন্তু যাতে সাবস্ক্রাইবটা বাড়ে, অবশ্যই তোমরা ভিডিও দেখো, কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইবটা একটু করে দিও, কারণ তোমার ভাই এত সুন্দর এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তাই, ঠিক আছে। আর তুমি অবশ্যই যদি আমার চ্যানেলেও থাকো বা লাস্ট পর্যন্ত আমার ভয়েস ওভারটি শুনতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি রিলেটেড আমি তোমাদের সঙ্গে এই বিষয়বস্তু নিয়ে কথা বলি বা পরবর্তীতে কথা বলবো সেই সমস্ত নিয়ে। আর তোমাদের জন্যে বলে দিই, আমি যদি আমার লাস্ট পর্যন্ত যে সমস্ত নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইউটিউব রুলস রেগুলেশন, সেই সমস্ত নিয়ে, ঠিক আছে। রুলস রেগুলেশন এই সমস্ত নিয়ে, ইউটিউবের আপডেট নিয়ে, ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, সেই সমস্ত কথা আমি তোমাদের সাথে কথা বলি। আর তুমি হয়তো বুঝতে পারবে, যারা ইউটিউবার তারাই দেখে, মানে আমার কন্টেন্টে লাস্ট পর্যন্ত তারাই শোনে, যারা ইউটিউবে ভিডিও বানাতে চায় বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, ইউটিউবের মজা নিতে চায়, তারাই অবশ্যই ভাবে, আর তারাই ভেবেই তখন আমার সঙ্গে কথা বলে। আর তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স আমি আরও গেইন করে দেবো যদি আমার সঙ্গে লাস্ট পর্যন্ত আমার ভয়েস ওভারটা শুনতে থাকো, কারণ তোমার ভাই তোমাদের জন্যেই, তোমাদের সাথেই আমি গ্রো হতে চাই। কারণ একটা ইট দিয়ে কখনো একটা বড় স্কুল বা একটা মানে দেয়াল তোলা যায় না, ঠিক অনেকগুলো ইট দিয়ে তখনই দেয়াল তোলা যায়। আর এটাই আমি চাই যে আমার সাথে সাথে যেন আমার ছোট ছোট বন্ধু বান্ধব যারা এতটা পরিশ্রম করছে, হয়তো কিছু জানে না, কিছু ভুলের জন্য হয়তো করতে পারছে না, ঠিক সেই ভুলটি দূর করার জন্য তোমার ভাই ঠিক সেই জন্যে তোমাদের একটু এক্সপিরিয়েন্স, তোমাদের চ্যানেল যাতে গ্রো হয়, সেই জন্যই এই সমস্ত কথা বলে। আর তোমার ভাইকে অবশ্যই একটু সাপোর্ট করে দিও, কারণ হচ্ছে তোমার ভাই যখন ইউটিউবে ভিডিও বানিয়ে তোমাদের এতটা এক্সপিরিয়েন্সে গেইন করে দেবে, ঠিক তখনই হয়তো তোমরা সাফল্য পেতে থাকবে। কিন্তু তখন আমাকেও সাপোর্ট করবে, আমি তোমাদেরও সাপোর্ট করবো, এই একত্রে যখন জুটিটা বেঁধে যাবে, ঠিক তখনই কোনো প্রবলেম হবে না। কেন জানো প্রবলেম হবে না বলতে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করবো না, তখন কোনো প্রবলেম হবে না। আর ইউটিউবও ভয় পাবে, মানে কি বলতো, সবাই যখন দলবদ্ধভাবে যখন যুদ্ধ করবো না, তখন ওরাও ভয় পাবে। তাই বলছি, যতটা পারো নিজের থেকে কন্টেন্ট কোয়ালিটিটা ইমপ্রুভ করো, কন্টেন্টের মধ্যে দম আনো। তুমি যখন সপ্তাহে 7টি কন্টেন্ট দিচ্ছ না, 7টির জায়গায় 1টা থেকে 2টো দাও, কিন্তু দমদার দাও, ঠিক আছে। ওই 7টি কন্টেন্ট যে ভিউজটা আনতো না, তার ডবল ভিউজ আনবে ওই 2টো ভিডিওতে। আর ওই 2টো ভিডিও এমন পারফরমেন্স করবে যার চ্যানেলটিকে রকেটের গতিতে তুলবে। তোমাদের এইটুকুটা কাজ করতে হবে। আর ভালো কোয়ালিটির থাম্বনেল বানাতে হবে, কারণ ভিডিওর মধ্যে কী আছে কিন্তু সেটা মানুষ প্রথমে দেখতে পারে না, দেখতে পায় কিন্তু থাম্বনেল, ঠিক আছে। থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ হয়, মানে আই ক্যাচিং, মানে অডিয়েন্সের দেখার সঙ্গে সঙ্গে যেন ক্লিক করে ফেলে। তো এই ক্লিক করার জন্য কী করতে হবে জানো তো, ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে দেবে। আর টেক্সটটা ভালো করে কন্ট্রাস্ট রাখতে হবে, ঠিক আছে। টেক্সটটা ভালো করে কন্ট্রাস্ট রাখতে হবে, দুটোই তোমাদের করতে হবে, আর অন্য কিছু না। ইউটিউবে তোমরা যতটা কঠিন ভাবছো ততটা কঠিন না, আর যতটা সহজ ভাবছো কিন্তু ততটা সহজ না। আর এই রকম ইনফরমেশন যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটির মধ্যে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকে, তাহলে অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে প্রথম নতুন ভিডিও যেন তোমরা পেতে পারো। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার ভাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর রঙিন ভিডিও বানিয়ে তোমাদের মন আনন্দ করার জন্যই, শুধু এন্টারটেনমেন্ট করার জন্যই এত সুন্দর সুন্দর ভিডিও বানাই। আর সেই ভিডিও দেখে যখন তোমরা আনন্দ উপভোগ করো বা খুব এন্টারটেনমেন্ট হও না, তখন আমিও তোমাদের সাথে সাথে প্রচণ্ড খুশি হই যে আমার মেহনতে এত বিফলে গেল না, ঠিক আছে। এইটা দেখে আমি খুবই খুশি হই। আর তাই জন্য তোমাদের অবশ্যই একটা জিনিস করতে হবে, যদি ভিডিওটি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের সবথেকে কেমন লাগে বা তুমি এই ভিডিওটি দেখে এন্টারটেনমেন্ট পেয়েছো কি না। আর অবশ্যই তুমি এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই সমস্ত গান তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে কোন গানটি সবথেকে তোমার বেশি পছন্দ হয়েছে বা ভিডিওটির মধ্যে কোন মুহূর্তটা